এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রোমাঞ্চল। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আপনারা সবাই জানেন, লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আমার ফার্মের ব্রিডিং আপডেট। তো ওই ভিডিওতে দেখেছিলেন বেশ কিছু মেল, মানে অনেকগুলো মেল আমরা আলাদা করেছিলাম তাদের বেবি হ্যাচ হওয়ার পরে। তো আসুন দেখি বেবিগুলো কেমন আছে, সেই সাথে দেখাবো আমরা আমাদের ফার্মের ফুল আপডেট ইনশাল্লাহ। তো এই যে আমাদের এইখানে 18টা বক্স আছে টোটাল। এগুলোতে মাশাআল্লাহ সব হাফমন। আর এই পাশে কিছু বক্স আছে, ওইদিকে 7টা বক্স আছে, ওগুলোতে হাফমন। তো চলুন আমরা বেবিগুলো দেখাই। ক্যামেরায় খুব ভালো আসবে কিনা জানি না, তাও আমরা ট্রাই করি বেবিগুলো দেখানোর। এই যে দেখেন মাশাআল্লাহ, এগুলো হচ্ছে বেবি। ওদের বয়স আজকে 3 দিন। আমরা গত 2 দিন ধরে ওদেরকে খাবার দিচ্ছি। আসলে ফার্মের এখন ট্যাঙ্কগুলো ক্লিন করার টাইম, তো এই জন্য আপনাদেরকে রেগুলার ভিডিও আমারও করা হচ্ছে না, সময় পাচ্ছি না, তাই আপনাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা ট্যাঙ্কের মধ্যে নতুন কাজ করতেছি। এইটা নতুন বানাইছি, এদিকে পানি দিছি, এগুলা এখনো সব কাজ বাকি। এই যে এই দুইটাতে পানি দিছি, আর ওইদিকে একটাতে পানি দিছি, আর একটা ক্লিন করবো ইনশাল্লাহ শীঘ্রই। আর রেগুলার মাছ জারিং করে ফেলছি, যেগুলো কিছু বাচ্চা ছিল আমাদের এখানে। তো বাচ্চা এক ব্যাচ উঠছে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা নতুন কিছু বসাইছি, যে এইখানে আছে। এইখানে দোয়া করবেন, এরা সবাই মিটিং করতেছে, একটু আগে চেক করছি যে এইখানে বেশ কিছু আছে। তো এবার যেহেতু আরো একটা ফার্ম নিয়ে কাজ করতেছি, সেহেতু প্রোডাকশন একটু বেশি করা লাগবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যথেষ্ট দোয়া করবেন। সেই সাথে দেখি, চলুন আমাদের মুরগিগুলোর কি অবস্থা। আপনারা আসো, শুভ সামনে আসো। এই যে আপনারা লাস্ট যে ভিডিওতে আমাদের ফার্মের আপডেট দেখেছিলেন, এইখানে এই যে বেনথাম বাচ্চাগুলো আস্তে আস্তে মাশাআল্লাহ বড় হচ্ছে, 4.5 মাস প্লাস এদের বয়স। এইখান থেকে আমরা এক পেয়ার সেল করে দিছি আমাদের এক বড় ভাইয়ের কাছে। একটা ফিমেল, এই যে একটা ফিমেল আর একটা মেল, আর 4টা মেল আছে। এগুলো আমরা আস্তে আস্তে সেল করবো। আর এগুলো তো আমাদের পেয়ার, আপনারা এগুলো আপডেট তো দেখছেন এর আগে। এই যে এই মুরগিটা মাশাআল্লাহ বেশ কিছু ডিম নিয়ে বসে আছে, ডিম ফুটে যাবে আজকে। আরো একটা মুরগির ডিম ফুটছে, সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে। এগুলো তো আমাদের গোল্ডেন সি ব্রাইট, আর এগুলোর সাথে তো আপনারা আগেও পরিচিত হয়েছেন। মাশাআল্লাহ মাত্রই ডিমটা পারলাম। এগুলো আমাদের নিউ বাচ্চা, নতুন। এদের কারো বয়স 15-16 দিন, আবার কারো বয়স 26-27 দিন হয়ে গেছে। এগুলো 2টা বারবুডিয়ান বার আছে আমাদের কাছে, একটা সেরেমা, আর বাকিগুলো সব জাপানিজ বেনথাম ব্ল্যাক টেইল। এগুলো আমাদের নতুন স্টক। যাদের লাগবে আমাদের পেজে অথবা আমাদের চ্যানেলে অথবা আমার পার্সোনাল আইডিতে নক করবেন, দেওয়া যাবে ইনশাল্লাহ। চলুন আজকে আরো একটা জিনিস দেখাই। আমাদের নতুন এক ব্যাচ বাচ্চা ফুটছে জাপানি বেনথামের। ওদেরকে আমরা ওর মায়ের সাথে অবশ্য রোদে রাখছি। তো এগুলোকে দেখাই। এই যে মাশাআল্লাহ আমাদের আজকে 15টা জাপানিজ বেনথামের বেবি ফুটছে মাশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ, এগুলো একদিনের বাচ্চা। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, দেখেন এগুলো কত ছোট এবং কত কিউট। মাশাআল্লাহ। আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে বাচ্চা ধরছি, ওর মা কিছু বলতেছে না। ওর মা আসলে আমার খুব আদরের, এবং ও আমাকে কখনো কিছুই বলে না। আমরা যদি সবগুলো বাচ্চা ধরি তাও কিছু বলে না। দেখেন সবগুলো বাচ্চা ছোট, সবগুলো বাচ্চাই আমাদের এক হাতের মধ্যে চলে আসতেছে। দেখেন মাশাআল্লাহ। আমাদের মুরগির কালেকশন তো দেখলেন। চলুন এবার মাছে ফিরে আসি। তো আমরা আজকে বাচ্চাদেরকে খাবার দিব, সেটা আপনাদেরকে দেখাই একটু। আমরা ব্রাইন শিম গুলো কালেক্ট করে বোতলে রেখে দিছি, দেখেন
অরেঞ্জ কালারে দেখা যাচ্ছে। অবশ্যই এখানে ভালো বুঝবেন না। তো আমরা বাচ্চাগুলোকে খাবার দিব। বাচ্চাগুলোকে খাবার দেওয়ার সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেইটা মাথায় রাখতে হবে যে বাচ্চাদেরকে বেশি খাবার দেওয়া যাবে না। বেশি খাবার দিলে পানি ঘোলা হয়ে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং খুব ক্যালকুলেট করে বাচ্চাদেরকে খাবার দিতে হবে। এবং সেই সাথে আমরা যেদিন এদিকে আসো শুভ, আমরা বেবি ট্যাঙ্কে কিছু স্নেল দিয়ে দিয়েছিলাম। এই দেখেন, এই যে শামুক, ছোট দেশি শামুক, এটা কিছু শামুক দিয়ে দিয়েছিলাম। এই শামুকটা দেওয়ার কারণ আপনাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলতেছি, আমরা যখন বাচ্চাদেরকে খাবার দিই আসলে খুব হিসাব করে খাবার দিলেও দেখা যায় অনেক সময় বেশি হয়ে গেছে। তো ব্রাঞ্চিং গুলো মরে এক কর্নারে জমা হয়ে থাকে, তখন এই পানিটা ব্রাঞ্চিং পচে গিয়ে পানিটা নষ্ট করে দেয়, পানিতে অ্যামোনিয়া বাড়িয়ে দেয়, আরো যে ক্ষতিকারক উপাদানগুলো আছে সেগুলো বাড়িয়ে দেয়। ফলে মাছের বাচ্চা খুবই সেনসিটিভ হয়, এরা খুব সহজেই তখন দুর্ভাগ্যবশত মাছের বাচ্চাগুলো মারা যায়। তো শামুক দেওয়ার কারণ শামুক ওয়েস্টেজ খাবার এবং পানির ময়লাগুলো খেয়ে ফেলে নিজেরা। শামুকের এটাই মূল খাবার। আপনারা সবাই চেষ্টা করবেন স্নেল ইউজ করার জন্য ট্যাঙ্কে, তাহলে বাচ্চার মর্টালিটি রেট কমে যাবে ইনশাল্লাহ। আমাদের উপরে ট্যাঙ্কে বাচ্চা আছে মাশাআল্লাহ, এবং সবগুলো ট্যাঙ্কেই শামুক দেয়া। শুধু গতকালকে যে মেলগুলো আলাদা করছি, যেখানে ওই পাশে সেটা দেখাবো, ওইখানে শামুক দেই নাই, ওইখানেও শামুক দিতে হবে আজকে। বাচ্চা মাশাআল্লাহ কিছু পেয়ার থেকে কম আসছে, কিছু পেয়ার থেকে বেশি আসছে, তবে কম বেশি 95% পেয়ারের ফ্রাই এবার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর একটু ব্রাঞ্চিং আছে ওদিকে দেওয়ার জন্য। আমরা নতুন ট্যাঙ্ক যেগুলো আছে, গতকালকে মেল আলাদা করেছি, ওইখানে এখনো খাবার দেই নাই। তো ওদের ট্যাঙ্কে আগে শামুক দিতে হবে। তো আমরা শামুকগুলো আমাদের এই যে পুরাতন ট্যাঙ্ক আছে একটা, এখান থেকে কালেক্ট করব। যে একটা পেয়েছি মাশাআল্লাহ, এটা র্যামশন স্নেইল। এটাকে র্যামশন স্নেইল বলে, একটু গোল আকার হয় এবং লাল হয়। এটা বিদেশি একটা প্রজাতি, কিন্তু এখন আমাদের দেশে সব জায়গাতেই এটা পাওয়া যায়। র্যামশন স্নেইলটা সবচেয়ে ভালো। যদি আপনাদের কাছে র্যামশন না থাকে, আপনারা এই যে আমার মতো দেশি শামুকগুলো ইউজ করতে পারেন, ছোট, যেগুলো খুব একটা বড় হয় না, ছোট জাতের শামুক। শামুক খুব বেশি দিলে আবার পানি নোংরা করবে পটি করে। তো একটা ট্যাঙ্কে আমরা একটা শামুকই দিব, বেশি দিব না। কয়টা হয়েছে? 5টা। ছয়, 7টা শামুক হয়ে গেছে আমাদের কাছে। চলুন আমরা এগুলো দেখাই। মাশাআল্লাহ, আমরা এদেরকে আজকে প্রথম খাবার দিচ্ছি, তাই প্রথম দিন চেষ্টা করবেন খাবার তুলনামূলক কম দেওয়ার জন্য। এরপর থেকে ওরা যখন 3-4 দিন চলে যাবে, খাবার ভালো করে খাওয়া শিখবে, যখন আপনি খেয়াল করবেন যে ওদের খাবার খাচ্ছে খুব ভালোভাবে, তখন খাবার একটু বাড়িয়ে দিলেও প্রবলেম নাই। আর যদি আপনি স্নেইল দেন, তখন খাবার একটু বেশি হলে সমস্যা নাই, কারণ যেই খাবারটা বেশি হবে সেটা শামুক খেয়ে ফেলবে। তো আমরা এটাতেও খাবার দিয়ে দিই। আমাদের এই ট্যাঙ্কগুলোতেও বাচ্চা আছে, অবশ্য এগুলোতে একটু কম, কারণ এগুলোতে আমি যেদিন প্রথম চেক করছি সেদিন অনেক বাচ্চা ছিল। পরশুদিন রাতে বৃষ্টি হয়েছিল, তো মেল খুব সম্ভবত অনেক বাচ্চা খেয়ে ফেলছে। তো আমরা সকালবেলা তাড়াহুড়া করে বেশ তাড়াতাড়ি আমরা মেলগুলো সরাই ফেলছি। একটু যা আছে আলহামদুলিল্লাহ এখানেই আছে।
আমরা যদি আরো দেরি করতাম হয়তো এই টেম্পারেচার ফ্লাকচুয়েশনের কারণে বা এই যে বৃষ্টির শব্দের কারণে মেল হয়তো ভয় পাইছে, এই জন্য বাচ্চাগুলো খেয়ে ফেলছে। আমরা যদি মেল আরো রেখে দিতাম ও হচ্ছে হয়তো সব বাচ্চাই খেয়ে ফেলতো। তাই হচ্ছে আমরা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি মানে ফ্রি সুইম করা শুরু করছে, কিছু করে নাই, তখনই আমরা মেল সরাই ফেলছি। তো আপনারা আমাদের ফার্মের আপডেটটা দেখলেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।